এই ধরনের সার্জারিগুলো আসলে কাদের জন্য, কারা এই ধরনের সার্জারিগুলো নিতে পারে? খুবই চমৎকার প্রশ্ন। এবং যে কথাটি আপনি বলছিলেন, আমি যখন বলা শুরু করব তখন দেখবেন যে আপনি বলছিলেন যে এটা প্রয়োজন না বিলাসিতা, বিলাসিতার শব্দটিই উড়ে যাবে, এরকম একটা বিষয়। তো প্লাস্টিক সার্জারিটা আসলে প্রথমেই বললাম যে শরীরের যে কোনো জায়গায় করার প্রয়োজন হয়, তেমনিভাবে এটাকে যদি খুব একটু টুকরো টুকরো করে ভাবি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটার প্রয়োজন হয় একটা সবচেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বার্নে। এর জন্যই আমাদের বার্ন ইনস্টিটিউটের সাথে প্লাস্টিক সার্জারি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে একটা ইনস্টিটিউটের নামই হয়েছে এভাবে। কিন্তু সারা বিশ্বে এত বার্ন হয় না, বার্নের ঘটনা, ইনসিডেন্স সবই অনেক কমে গেছে, কিন্তু ভারত, বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টে আমরা কিন্তু ওভাবে কমাতে পারিনি। সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্লাস্টিক সার্জারির মূল লোডটা এই বার্নের পেশেন্ট, এবং তার থেকেও আরও একটা বড় আতঙ্কের বিষয়, সেটা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। সেটা হচ্ছে যে আগে যেই বার্নটা হতো হয়তো খড়ির চুলার আগুন থেকে, কিংবা আগে যে বার্নটা হতো গরম পানি থেকে, এখনকার বার্নগুলো আরও ভয়াবহ, সেটা হয় ইলেকট্রিক বার্ন। এবং এই ইলেকট্রিক বার্নটা মানে খুব হাই ভোল্টেজের তারগুলো বাসার খুব কাছে থাকে, দেখা যায় যে বাড়ির জানালার পাশ দিয়ে যাচ্ছে, উঠানের উপর দিয়ে যাচ্ছে, কিংবা কখনো কখনো বেলকনির পাশ দিয়ে, ছাদ থেকে অনেক কাছে। এবং স্কুলের যে ছোট বাচ্চারা কিংবা অনেক ওয়ার্কাররা যারা বাসা বাড়িতে কাজ করছে, ধাতব জিনিস নিয়ে এদিক ওদিক যাচ্ছে, কিংবা পর্দার স্ট্যান্ডটা নিয়ে হয়তো কোনো কাজ করছিল কোনো কেউ, এরা ইলেকট্রিক বার্নে ভয়াবহভাবে দগ্ধ হয়। এবং এখানে অনেক অংশ পুড়ে যাওয়াতে তাৎক্ষণিকভাবে মৃত্যু যেমন হয়, পরবর্তীতে অনেক ডিপ বার্ন হওয়ার করে অনেকের অঙ্গহানি হয়। মানে আমাদের কাছে আসলে দেখা যাচ্ছে হাত বা পা তাৎক্ষণিকভাবে হয়তো পুড়ে গেছে, এবং সে কারণে দেখা যায় কখনো কখনো আমাদের কারো 4টা হাত পাই কেটে ফেলতে হচ্ছে, একটা 6 ফুটের মানুষ অলরেডি 4 ফুটে পরিণত হচ্ছে। মানে এই ভয়াবহ তথ্যগুলো মানুষের কাছে পৌঁছায় না। এই বার্নটাকে যদি আমরা বাদ দিই, সেই বার্ন যদিও বাংলাদেশের জন্য এটা আসলে 50-60% বেশি অংশ বার্নের পেশেন্টদের নিয়ে আমাদের কাজ করতে হয়, এর বাইরেও আরেকটা বড় অংশ আছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের পেশেন্ট। যেহেতু সড়ক দুর্ঘটনা অনেক বেশি আমাদের দেশে, সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় দেখা যায় হয়তো অনেকের জীবন বেঁচে যায়, কিন্তু হাত পা ভেঙে গিয়ে বা অনেক অংশ থেতলে যায়, মাংসটা উড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই অংশগুলোর মাংসটা তৈরি করার জন্য প্লাস্টিক সার্জারির অনেক বড় ভূমিকা। কারণ অর্থোপেডিক্সের যারা ডক্টর, অর্থোপেডিশিয়ান, তারা হয়তো ওই ভাঙা হাড়টা জোড়া দিচ্ছে, কিন্তু ওই যে সেই ভাঙা হাড় জোড়াটার উপরে যে লেয়ারটা বা যে মাংস এবং চামড়ার যে সাইডটা দরকার, সেটাকে কিন্তু পূরণ করতে হচ্ছে প্লাস্টিক সার্জনকে। এই অংশটুকুও যদি আমরা বাদ দিই, তারপরেও একটা বড় অংশ আছে ক্যান্সার সার্জারি। স্কিনের যে ক্যান্সার হয়, এটা আমরা আগে ওভাবে জানতামই না, কিন্তু বাংলাদেশে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের যে পান সুপারি খাওয়ার ট্র্যাডিশন, সেটার জন্য মুখের ভেতরে যে ঘাটা হয়, এই ঘাটা মুখ থেকে বাইরে চলে আসে, এবং এই নাক কান গলার জন্যও আমাদেরকে কিন্তু ক্যান্সার সার্জারি প্রচুর করতে হয়। এর বাইরে যেটি ব্রেস্ট ক্যান্সার একটা বড় অংশ আমাদের সার্জারি করতে হয়। কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার রিমুভের জন্য, পরবর্তীতে ব্রেস্ট তৈরি করার জন্য, আবার কেউ যদি চায় না প্রথমেই আমি ব্রেস্টটা রেখেই সার্জারি করব, সেক্ষেত্রেও একটা বড় অংশ। এর বাইরে যদি আমরা দেখি বিভিন্ন ধরনের হার্নিয়া, যেগুলো অনেক বড় হার্নিয়া নিয়ে আসছে, সেটার ক্ষেত্রে এরপরে যদি আমরা জন্মগত ত্রুটি যেগুলো থাকে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের রোগী ছাড়াও হাতের আঙুলের কোনো সমস্যা, জোড়া লাগা থাকে বা বাড়তি আঙুল থাকে, বা অনেক সময় দেখা যায় যে মুখের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, এই মূল এরিনাগুলো ছাড়া আরও অনেক দূর যাবার পরে যেই কথাটা আসবে, সেটি হচ্ছে কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি, যে জিনিসটা সৌন্দর্য বর্ধনের জন্য আসে। এবং এই সৌন্দর্য বর্ধনের বিষয়টা আসলে আমরা আগে যতখানি বিলাসিতার কাতারে ফেলতাম, এখন কিন্তু একজন সাধারণ মানুষও, কারণ আগে দেখা যেত যে সবার বয়সের 50 বছর বা 40 বছর প্লাস ছিল গড় আয়ু, এখন গড় আয়ু গিয়ে ঠেকেছে 70-72-এ।
তো স্বাভাবিকভাবে এজিং প্রসেসে তার যে পরিবর্তনগুলো হয় এগুলো এখন তার নেসেসিটির মধ্যে পড়ে যায়, যে হ্যাঁ, কারণ দেখা যায় যে 50-এর পরেই হয়তো মানুষের কাছে একটু আর্থিক স্বাবলম্বী হচ্ছে বা তার পরিবারের ঝামেলা কমছে, সে তখন নিজের প্রতি মনোযোগী হতে যেয়ে কিন্তু ওটাও তার জন্য প্রয়োজন হয়ে পড়ে। এরকম অনেক কারণেই আসলে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়, যেটা আমাদের কাছে হয়তো আগে জানা ছিল না, কিন্তু আমরা কিন্তু এখন অনেকেই জানছি। ঠিক আছে।